এভাবে অসম্মান আমাকে করতে পারেন না। আপনারা এর থেকে অনেক কিছু জিনিস সহ্য করেন, অনেক আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে, পারেন না স্যার। কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। গায়ক শিলাজিৎকে হঠাৎ করে স্টেজে গান করতে করতে তাকে নামিয়ে দেওয়া হলো কেন? এদিকে আবার কপিল শর্মা শোয়ে সুনীল গ্রোভার কি এআই? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। আর এই সেলিব্রিটি নিউজ প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে 8টার ভেতরে আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের সেলিব্রিটি পাড়ায় কি হচ্ছে। এদিকে আবার দেব আর কোয়েল একসঙ্গে একটা অসাধ্য সাধন করে ফেলেছে। হ্যাঁ, প্রায় 7,000 টেকনিশিয়ানকে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। আর সেই স্বাস্থ্য সাথী কার্ডের ক্যাম্পে হঠাৎই দেখা গেল দেব আর কোয়েলকে একসঙ্গে। তাহলে কেন হঠাৎই শিলাজিৎকে স্টেজ থেকে নেমে যেতে বলা হলো? সেটাও নাকি আবার পুলিশ বলেছে নেমে যেতে। তারপর শিলাজিতের রিয়াকশন কি ছিল? এভাবে অসম্মান আমাকে করতে পারেন না। আপনারা এর থেকে অনেক কিছু জিনিস সহ্য করেন, অনেক আওয়াজ সহ্য করেন বাধ্য হয়ে, পারেন না স্যার। আপনাদের কাছে অর্গানাইজাররা 11টা পর্যন্ত টাইম চেয়েছিলে তোমরা 11টা পর্যন্ত টাইম। আমাকে বলা হয়েছে 11টা পর্যন্ত টাইম। কটা বাজে? 11টা বেজে গেছে। আমি নেমে যাচ্ছি। কিন্তু আপনাকে বলে গেলাম স্যার, এরম ভাবে নামিয়ে দেবেন না। 32 বছর ধরে গান গাচ্ছি পশ্চিমবঙ্গে, আপনি আমাকে চিনতে না পারেন, কিন্তু এরা চেনে। এরা তুষারবাবুকে চেনে, এই যে কবিতা লিখেছিল, বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। পরের দিন কোনো জায়গায় তোমাদেরকে শোনাবো বাকি গানগুলো। আজকে আমার অর্গানাইজারদের অনুরোধে আমি আজকে শোটা ডিলে করতে বাধ্য হচ্ছে। আমার 7:30টার সময় শো করার কথা ছিল। সিধু আমাকে বলেছে, সিধুদা আমাকে তুমি টাইম দাও, আমার 2 ঘন্টা টাইম লাগবে। আমি অ্যালাউ করেছি, বিকজ আই ক্যান ডু দ্যাট। আমার কলিগ ওরা আগের দিনকে বৃষ্টির জন্য ভেসে গেছে। 5টা মিনিট গান গাইলে একটা কতগুলো লোক আনন্দ পেলে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে। সামনে ইলেকশনের বোমগুলো দেখবো, যখন রাজনৈতিক দলগুলো ফাঁটি পারবে তখন দেখবো। এদিকে আবার দা কপিল শর্মা শোতে সুনীল গ্রোভার, সে হচ্ছে কাদের খানের একটা অ্যাক্টিং করে আবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাই, সুনীল গ্রোভার ভাই, এই মানুষটা যার অ্যাক্টিং করে, সেটা অজয় দেবগান হোক বা হচ্ছে শাহরুখ খান, একের পর এক, কিংবা ভাই সঞ্জয় দত্ত, মানে যার যাই বলো না কেন ভাই, তাতেই সে ফিট, কোনো কথা হবে না ভাই। এই কারণে হয়তো সোশ্যাল মিডিয়ায় সবাই সুনীল গ্রোভারকে এআই বলে। দেখো, কোথাও যদি একটু ভালো কাজ হয় সেখানে ছোটখাটো একটা বিতর্ক থাকবে, সেটাই স্বাভাবিক। এখানে 7,000 টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের যে স্বাস্থ্য বীমার ব্যবস্থা দেব করে দিয়েছে, সেখানেও বিতর্ক ভাই। এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে যে না স্বাস্থ্যসাথী বীমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে বড় দাদা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে, সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি, স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে। এটা আমি বলছি না, আপনারা সবাই জানেন। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় যে অরূপ বিশ্বাস ইলেকশনের আগে মানুষের, আমারও প্রশ্ন, স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্যসাথী টাকা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের। আমি একটা এক্সাম্পল এখন দিলাম, যে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তার খুব সিরিয়াস এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন।
ওয়ার্ল্ড কাপ শেষ আর তারপরেই ক্রিকেটার কুলদীপ যাদবের বিয়ে। হ্যাঁ, ক্রিকেটার কুলদীপ যাদবের বিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল। সেই বিয়েতে কে কে এলো, কে গেল, কে এখানে এসে নাচানাচি করলো, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে। কিন্তু সেখানে আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিরাট কোহলি, তারপরে মহেন্দ্র সিং ধোনি এরা নাকি এসেছিল। তার এআই ফটো ভাইরাল হচ্ছে, কিন্তু আদপেও কি বিরাট কোহলি আর ধোনি এসেছিল? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কুলদীপ যাদবের বিয়েতে এসেছিল বাগেশ্বর বাবা, আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেষ হয়েছে ওয়ার্ল্ড কাপ, এদিকে আবার কুলদীপ যাদবের বিয়েও শেষ হয়ে গেল। অপেক্ষায় সবাই রয়েছে এখন আইপিএল এর। কিন্তু কে কোন টিমের সাপোর্টার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কেউ সিএসকে এর সাপোর্টার, কেউ আরসিবি, কেউ বা মুম্বাই, কেউ আবার হচ্ছে কেকেআর এর। তো অবশ্যই নিজে যেই টিমটাকে সাপোর্ট করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। রিপ্লাই আমরা তো দেবো অবশ্যই। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য সাবস্ক্রাইবটা করো, বেল আইকনটাকে ক্লিক করো, আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো। টাটা।